বঙ্গজয়ের উপহার, বঙ্গবাসীকে মিষ্টি দই খাওয়ালাম। আমুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 700 কোটি টাকার বিনিময়ে তৈরি হবে ভারতের সবচেয়ে বড় আমুল কারখানা। রবিবার হাওড়ার সাঁকরাইলে আমুল ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শাহ বলেন, বঙ্গজয়ের পর এটা সবচেয়ে বড় শিল্প প্রকল্প। বঙ্গবাসীকে মিষ্টি দই খাওয়ালাম, এটাই মোদিজির উপহার। मित्रों, आज बंगाल चुनाव के विजय के बाद मोदी जी की ओर से मैं मिष्टी दही से बंगाल वासियों का मुंह मीठा कराने के लिए यहाँ पर आया हूँ। এদিনের মঞ্চ থেকে শাহ বলেন, শিক্ষাতে গোটা দেশের থেকে এগিয়ে থাকতো বাংলা। স্বাধীনতা আন্দোলন, আধ্যাত্মিক দিক সবেতে এগিয়ে বাংলা। जब देश के प्रति देशभक्ति और समर्पण की बात हो तो नेताजी सुभाष चंद्र बोस हो या खुदीराम बोस, बंगाल ने बलिदान देने में भी पीछे मुड़कर कभी नहीं देखा। এরপরই কমিউনিস্ট পার্টিকে আক্রমণ করে শাহ বলেন, দীর্ঘ সময় বিদেশি বিচারের দ্বারা প্রভাবিত হয়ে কমিউনিস্ট সরকারের শাসনে ছিল। তারপর দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের দ্বারা ফেঁসে যায়। এইভাবেই কবিগুরুর সোনার বাংলার স্বপ্ন নষ্ট হয়ে যায়। वो बंगाल लंबे समय से विदेशी विचारों से प्रभावित कम्युनिस्ट सरकार के शासन में रहा। उनसे मुक्त हो गए तो विचारधारा विहीन, भ्रष्ट और करप्ट और क्रिमिनल तृणमूल कांग्रेस की सरकार की चुंगाल से फंसे। শাহ আরো বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে 10 বছরের সংঘর্ষের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সোনার বাংলার আন্দোলন পুনরুজ্জীবিত হয়েছে। आज मोदी जी की एक अपील पर 10 साल के संघर्ष के बाद 16 से 26 आज शुभेंदु जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार बनाकर फिर से एक बार सोनार बांग्ला का आंदोलन यहां पुनर्जीवित हुआ है। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই উৎপাদন কেন্দ্রে প্রতিদিন গড়ে 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। এর পাশাপাশি দৈনিক 10 লক্ষ কিলোগ্রাম দই এবং বিপুল পরিমাণ অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে এই কারখানায়। 1,20,000 গোয়ালা এর সুবিধায় উপকৃত হবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টেনে বলেন, একটা সময় ছিল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলে বলতো গুজরাটকে এখানে আসতে দেব না, অথচ বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই এই প্রকল্পের জন্য 30 একর জমির ব্যবস্থা করে দিয়েছেন। 10 लाख लीटर दही दूध उसका प्रोसेसिंग ये प्लांट के अंदर होगा। 1,20,000 छोटे छोटे दुग्ध उत्पादक पशुपालक इसका फायदा प्राप्त करेंगे। एक जमाना था मुख्यमंत्री को पत्र लिखते थे तो कहते थे हम गुजरात को घुसने नहीं देंगे। अरे भाई, ये गुजरात के लिए नहीं है, बंगाल के पशुपालकों के लिए है। इतनी समझ नहीं थी। এখন আমুলের টার্নওভার 1,25,000 কোটি টাকা। 36 লক্ষ মানুষ মাত্র 100 টাকা করে বিনিয়োগ করে এই বিশাল সমবায় গড়ে তুলেছিলেন, যার লভ্যাংশ কোনো পুঁজিপতির পকেটে যায় না, সরাসরি পৌঁছয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আগামী দিনে সমবায়ের সমস্ত কাজ মোবাইল ফোনের মাধ্যমে করা সম্ভব হবে বলে জানান তিনি। আমুলের এই কারখানা চালু হওয়ায় যেমন লাভবান হবেন গোয়ালারা, তেমনি কর্মসংস্থানের নতুন দিশা দেখছেন বঙ্গবাসী। আমুল হলো ভারতের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দুগ্ধ সমবায় কোম্পানি। এটি ভারতের শ্বেত বিপ্লবের পথিকৃৎ এবং দুগ্ধ উৎপাদনে ভারতকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। ক্যামেরায় জ্যাকি সিং, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।